বাড়িতে যদি একটা কুকুর মরে আপনার কিন্তু 5 বছরের জেল হবে। আপনার কুকুরের কিছু হয়েছে? আমার কুকুর কোথায়? তো রাস্তার কুকুর। অবশ্যই, কেন বলবো না? রাস্তার কুকুর মানে রাস্তার কুকুর মারা যায় নাকি? আপনি আমার সাথে কথা বলুন। সাপ আর কুকুর কিন্তু সেম নয়। সব অ্যানিমাল এক না, আপনি তো অ্যানিমালের কথা আপনি তো নাকি প্রাইমারি স্কুলে আপনি সিলেক্টেড হয়েছিলেন, আপনি জানেন না কুকুর আর সাপ এক নয়? শুনুন, সবকিছু জানি আপনার কাছ থেকে অত কিছু। তাহলে এই তো বলছেন সব এক। কোথাও একটা আমি দিন কুকুরকে ইট মারা যাবে না, দেশের আইন মারা যাবে। এই যে ইনি বলছেন মারবেন, দুবার অলরেডি মারা হয়ে গেছে। ভালো করে কুকুরটা নিয়ে ভালো করেছি, কারুরে এখনো মারিনি দুবার। না না, ভালো করেছি, আমাকে দুটো মারবো। আপনি ঠিক মারবেন না, কামড়াতে আসে মার, আপনাকে কামড়াতে যাবেই না। আমরা এতজন যাচ্ছি, কামড়াচ্ছে না, আপনাকে কেন কামড়াতে আছে? দেখুন এর হাতে ঢিলটা দেখুন, ঢিলটা দেখুন। কাউকে তাড়া করছে না, আপনি কেন তাড়া করছে? আপনারা মারধর করেন। আপনার কুকুরকে জিজ্ঞেস করুন যে মানুষ গেলে তাড়া করছো কেন, কে বললো? আপনি কি মানসিক কি কুকুর কি কথা বলতে পারে? যে কুকুরকে জিজ্ঞাসা করে সে বলে দেবে? বাইক গুলো গেলেও তো তাড়া করে। কুকুর যে কোনো চলমান জিনিস দেখলেই তাড়া করে। এইটুকু আপনারা দেখেছি। আমাকে তাড়া করেছে সেটা দেখে আমি দেখছি আপনি ঢিল মারছেন। সেটা দেখে কেন বিচার করব? অবশ্যই বিচার করব। আপনি মানুষ, ও কুকুর, মানুষের বিচার বুদ্ধি বেশি হবে। মানুষের বিচার তাই বলে আমি কামড় খাবো? তাই কি ঢিল মারলে ঠিক হয়ে যাবে কি? অথচ আমি তাড়া তো দিতে পারি। ঢিল মারলে কি ঠিক হয়ে যাবে? তাদের গায়ে রক্ত বের করে দিয়েছি না, কামড়েছে কি? তাদের গায়ে রক্ত বের করে তারা নিজেদের মধ্যে দৌড়াদৌড়ি করছে। দৌড়াদৌড়ি কামড় খাচ্ছে। আমি কুকুরগুলোকে শিখিয়েছি কামড় খাওয়াতে? তাহলে আপনি এরকম করে এগুলো প্রতিবাদ করতে আসছেন? কেন প্রতিবাদ করবো না? ইট মারাটা সুপ্রিম কোর্টের অর্ডার, দেশের আইন। কুকুরকে ইট মারা যাবে না। ইট দিয়ে তাড়া করছে কেন? ভয় কি দেখানো যাবে না? কেন? উনি বলছেন আমি দেখছি উনি মারছেন, ইটগুলো আবার তুলছেন, আবার মারছেন। যতবার কুকুরগুলো বসতে যাচ্ছে, ও যতবার এখানে শুধু ততবার গিয়ে মারছে। ও রাস্তাতেও নিয়ে বসেছে একজনের জায়গায়, আবার উনি আমাকে বলছে এটা তোমার জায়গা। চলে এসেছে, ঠিক বলেছি, আপনি ইট মারবেন না। মারবো, আমাকে কামড়াতে আসলে আমি মারবো। আমাকে যদি কামড়াতে আসে আমি মারবো। তাহলে তোমার অ্যানিমাল অ্যাক্টিভিস্ট এসে আপনাকে মারবে। আসুন, তাহলে তখন আপনি কি বলবেন? তারা আসুন, অ্যানিমাল অ্যাক্টিভিস্ট এসে তাই আপনাকে মারবে। আমাকে দেখি কেমন মারে। আপনি যে ইট ছুঁড়ে মারছেন, এটা দেশের তো বেআইন কাজ করছেন। কোন রুলসে আছে? কোন পশু পাখি যদি কামড়াতে আসে তাকে আমি নিজেকে সেভ করব না, কোন রুলসে আছে? তারা সেভ করার নিয়মটা কি জানেন? কি সেভ করার? তাদের খেতে দেওয়া। আমি কি প্রতিদিন বিস্কুট নিয়ে বেড়াবো সবসময় রাস্তায়? রাস্তায় কি সকালে গিয়ে আপনি সারা রাস্তায় ইট করবেন? এতদিন খেতে দিয়েছি, কই দেখেননি তো সেগুলো? আর সেই টোকাটা তো সবাই ফেলেই, সেই খেয়েছে। আপনি কি ওদের জন্য রান্না করে খাইয়েছেন? আমার বাবা, আপনার অনেক সময় আছে, আপনার সংসার নেই, সন্তান নেই, কিছু নেই। তাই আমার অত সময় নেই। হ্যাঁ, আপনি তো দেখি আপনার না, আমি কি শোধরাবো? কি শোধরাতে হবে বলুন? কি শোধরাতে হবে বলুন? কি শোধরাতে হবে বলুন? কুকুরকে তাড়া দিলে আপনি তেড়ে আসবেন কেন? আপনারা তাড়া করতে পারেন না। থেকে মনে হচ্ছে ও কামড়াতে পারে, ওকে দেখে মনে হচ্ছে ও কামড়াতে পারে। এই কুকুরগুলোকে সব স্টেরিলাইজ করা। আর যদি কখনো আমাকে বলে ও তাড়া করছে, আমি ওষুধ খাওয়াবো। এখানে ওরা বসে কথা বলে আমি যে কি খারাপ কথা বললাম নিজেই বুঝলাম না। খারাপ কথাটা যে আমি কি বললাম সেটা বুঝলাম না। তো কাজ করছি, কিন্তু অ্যানিমাল অ্যাক্টিভিস্টদেরও তো প্রয়োজন একটু আসা, একটু দেখা অন্যান্য অ্যানিমাল অ্যাক্টিভিস্টরা কিভাবে রয়েছে। তারা তাদের যদি নিজের জায়গায় সেফ না থাকে, তারা অ্যানিমালদের সেফ করবে কি করে?